কিলিয়ান এমবাপ্পে এই সময়ের সবচেয়ে বড় সুপারস্টারদের একজন। কিন্তু রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে হয়তো রিয়াল মাদ্রিদের হয়ে এমন একটা শুরু আশা করেননি, অথবা সাহিত্যের ভাষায় বলা যায় স্বপ্নেও কল্পনা করেননি। নিজের ডেবু সিজনে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে মাত্র একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ইউরোপীয় সুপার কাপই শুধু জিতেছেন, আর কিছুই জিততে পারেননি। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি কিছু চিত্তাকর্ষক পারফরমেন্স ঠিকই করেছেন, যা অনেক সুপারস্টারকেই ঈর্ষান্বিত করে তুলবে। ইউরোপের শীর্ষস্থানীয় বেশিরভাগ প্রধান ঘরোয়া লিগের শেষে কিলিয়ান এমবাপ্পে 2024-25 মৌসুমের জন্য ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে নিয়েছেন। এখন আপনি হয়তো ভাবছেন এমবাপ্পের চেয়েও বেশি গোল করেছেন কেউ একজন এই ইউরোপেই, আর তিনি হচ্ছেন পর্তুগাল লিগে স্পোর্টিং সিপির হয়ে মিস্টার ভিক্টর গিওকেরেস। কিলিয়ান এমবাপ্পে যেখানে স্প্যানিশ লিগে 31 গোল করেছেন, সেখানে এই ভিক্টর গিওকেরেস সাহেব করেছেন 39 গোল। তাহলে সহজ অঙ্কের হিসাবে তিনিই তো গোল্ডেন বুট জেতার কথা। কিন্তু না, উয়েফার কোএফিশিয়েন্ট পয়েন্ট সিস্টেমে স্প্যানিশ লিগ পর্তুগিজ লিগের চেয়ে মানের দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকায় এমবাপ্পে বেশি পয়েন্ট পেয়ে গোল্ডেন বুট জিতে নিয়েছেন। এই সিজনে একটি খারাপ শুরু সত্ত্বেও লা লিগায় 34 ম্যাচে 31 গোল করে বছর শেষ করেছেন এমবাপ্পে। এমবাপ্পে পেয়েছেন 62 পয়েন্ট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্পোর্টিং সিপির ভিক্টর গিওকেরেস সাহেব 39 গোল করে পেয়েছেন 58.5 পয়েন্ট। এই দৌড়ে মোহাম্মদ সালাহও ছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগে সালাহ 29টি গোল করে পেয়েছেন 58 পয়েন্ট। বার্সেলোনার ভালোবাসা রবার্ট লেভানডোভস্কি 27টি গোল করে পেয়েছেন 54 পয়েন্ট, এবং হ্যারি কেইন বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে 26টি গোল করে পেয়েছেন 52 পয়েন্ট। এই বড় নামগুলোই শীর্ষ 5-এ স্থান করে নিয়েছেন। স্পষ্টতই এমবাপ্পে স্পেনের পিচিচি ট্রফিও জিতে নিয়েছেন সর্বোচ্চ গোলদাতা হিসেবে। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে তার অভিষেক মৌসুমে সর্বাধিক গোল করা খেলোয়াড় হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে রেকর্ড গড়ে নিয়েছেন। রোনালদো রিয়াল মাদ্রিদে তার ডেবু সিজনে মোট 26টি গোল করেছিলেন। নতুন কোচ জাভি আলোনসোর জন্য বড় চ্যালেঞ্জ হলো একই সাথে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র উভয়ের সেরাটা বের করে নিয়ে আসার উপায় খুঁজে বের করা।